আমি ডক্টরের কাছে যখন আমার খুব প্রবলেম হয়, একটা জিনিস মাথায় নিয়ে আমি যাই। সেটা হচ্ছে যে যদিও ডক্টররা আমার সমস্যাটা শুনে তারা কিছু প্রেসক্রাইব করে যে এই মেডিসিন আমার দরকার এবং তারপর তারা আমাদেরকে বিদায় দিয়ে দেয়। তারা কিন্তু আমাদের প্রবলেম সম্পর্কে আমাদেরকে বলেন না। এটার হয়তো অনেকগুলো কারণ আছে যে একেক পেশেন্ট একেক রকমের হয়। অনেকে এই প্রবলেমগুলোকে ঠিকভাবে নেয়, অনেকে ভুলভাবে নেয়। এজন্য হয়তো তারা এই ব্যাপারগুলো আমাদেরকে বলেন না। কিন্তু আমি যে কারণে ডক্টরের কাছে যাই সেটা হচ্ছে যে আমি আমার সমস্যাগুলো বলি এবং আমি না এই ব্যাপারগুলো জানার চেষ্টা করি যে আমার আসলে কেন এই ঘটনাটা হয়েছে, কেন এই দুর্ঘটনাটা আমার সাথে হয়েছে। এতে আমার কাছে যেটা হয়, আমরা সবাই একটা ব্যাপার কিন্তু জানি যে আমাদের জীবনে কখনো কোনো খারাপ অভ্যাসকে ত্যাগ করার জন্য একটা না একটা অন্য অভ্যাস কিন্তু সেখানে অ্যাড করতে হয়, মানে রিপ্লেস করতে হয়। রিপ্লেস করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে খারাপ অভ্যাস, যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটাকে আমরা সরায় দিতে পারি। তো আমার বেসিক্যালি আমি এই কাজটাই করি। যখন আমার কোনো প্রবলেম হয়, মানে মেডিকেল কোনো প্রবলেম হয়, আমি বুঝি যে আমার এই ব্যাপারটা এই কারণে হয়েছে। তখন দেখা যায় যে আমি ওইখানে আমার মতন করে কিছু ব্যাপার এখানে আমি ইনক্লুড করি। এখন একেক ব্যাপারে একেক রকমভাবে ইনক্লুড ব্যাপারটা আসে, যে কারণে আমি এই ব্যাপারগুলো বলছি না। তখন দেখা যায় আমি কিন্তু ভালো থাকি এবং আমার কিন্তু এর পরবর্তীতে ওই ব্যাপারের জন্য আল্লাহর রহমতে কোনো ডক্টর দরকার হয় না। আমি কথাগুলো এইজন্য বললাম যে আমরা যদি আমাদের নিজেদের জীবনের ব্যাপারে প্রবলেমগুলো যদি না জানি, আমরা কিন্তু ওগুলোকে সমাধান করতে পারবো না। হ্যাঁ, পারি। অনেক ক্ষেত্রে পারি। কিভাবে পারি? সেটাকে আবার খারাপ অভ্যাস দ্বারা পারি। কারণ একটা রিসার্চে দেখা যায় যে ধরনের লোকেরা মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় কোনো না কোনো ভুল কাজের সাথে জড়িয়ে যাচ্ছে অথবা এমন কিছু করছে যেটা তাদের জীবনের জন্য ভালো না, তাদের পরিবারের জন্য ভালো না। এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তো তাদেরকে দেখা যায় পর্যালোচনা করে যে তারা কিন্তু জীবনে এমন কিছু দেখেছে যেটা তারা আসলে ঠিকভাবে নিতে পারেনি বা সেই ঘটনাগুলোকে হয়তো তারা মেনে নিতে পারেনি। এইজন্য তারা এই ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেছে। মানে সেই লোকটা তার প্রবলেমটাকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারেনি। এই ধরনের মানুষ প্রচুর দেখা যায়। তো আমি এই কথাগুলো এতক্ষণ ধরে এইজন্যই বললাম যে আসলে আমরা যদি আমাদের যে প্রবলেমটা হচ্ছে, যেটা যে কারণেই হোক না কেন, সেটা যদি আসলে খুঁজে বের করার চেষ্টা করি, হ্যাঁ, আমার তো এই ব্যাপারে প্রবলেমটা হচ্ছে, তাহলে আমার এই ব্যাপারটা করলে হয়তোবা আমি ভালো থাকতে পারবো। এই রিয়ালাইজেশনটা আনাটা খুব দরকার এবং আমার এতগুলো কথা বলার মানেটাই হচ্ছে এটা যে যতই ভুল কিছু জীবনে ঘটে যাক না কেন, সেই ব্যাপারটাকে আসলে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন যে আসলে কেন ঘটেছে এবং সেখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করুন। নিজের জীবনটাকে একটা সঠিক পথে চালিত করুন। ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।